হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়াস কুক হাউস। আজ কিন্তু অত্যন্ত মজাদার একটি ভর্তা নিয়ে চলে এসেছি। এই নতুন ভর্তাটি তৈরি করার জন্য আমি কিন্তু যে উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেব। আমি একটি ফ্রাই প্যানে হাফ চামচ পরিমাণ তেল নিয়েছি। এটা কিন্তু সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারবেন। আমি সবসময় ভর্তার জন্য সরিষার তেল ইউজ করি। সরিষার তেল দিলে ভর্তার টেস্ট আরও অনেক মজার হয়, সেজন্য আমি বড় সাইজের একটি রসুনের কয়ভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কিন্তু হালকা বাদামি রং মতো করে ভেজে নেব। এই যে এভাবেই ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেব। এটা আমার মিডিয়াম লো আছে ভাজতে হবে, যেহেতু রসুনের কগুলো বড় বড়। এই যে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে। দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নেড়ে নেব। এই যে এইভাবে ভাজতে হবে। মোটামুটি এটাও ভাজা শেষ হয়ে গিয়েছে। এতে কিন্তু আমি কাঁচা ঝাল দিয়েছিলাম ভাজার জন্য। ভর্তার ভিতরে আপনারা শুকনা ঝালও দিতে পারবেন। এখন আমি এর ভিতরে আমার কিন্তু এটা মজার একটা রেসিপি, এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি কালো জিরা ভর্তা। আমার এই ভর্তাটার নাম হচ্ছে কিন্তু মজাদার টেস্ট কালো জিরা ভর্তা। এই ভর্তাটা কিন্তু করলে আমাদের অনেক উপকারে আসে খাইলে। এই ভর্তাটা খেলে আমাদের গায়ের ব্যথাও অনেক উপকার পাই আমরা। এই যে ভর্তাটা হয়ে গেছে, এখন উঠিয়ে এটা আমি শিলপাটায় বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারবেন, কিন্তু আমি শিলপাটায় এটা বেটে নিচ্ছি। সব এভাবেই উঠিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে বেটে নিয়েছি। দেখেন কত সুন্দর ভর্তাটা হয়েছে। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে সকালেও খেতে এত টেস্ট হয় তা বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই এই কালো জিরা ভর্তাটি বাসায় তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।